নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব সামান্য একটি বিশেষ খাবার যদি আপনারা এই পবিত্র অঘ্রাণ মাস চলাকালীন বা যে কোনো মাসের যে কোনো শনিবার দিন গোমাতা এবং কাল ভৈরবরাজের বাহন কুকুরকে খাওয়াতে পারেন, তাহলে অর্থনৈতিক সমস্যা জীবন থেকে যেমন দূরীভূত হয়, ঠিক তেমনি এতে শনিদেব বড় ঠাকুর এতে অত্যন্ত প্রসন্ন হন, সন্তুষ্ট হন, যার ফলে শনি গ্রহের একটা কিন্তু ভালো প্রভাব জাতক জাতিকাদের উপর পড়ে এবং তারা অর্থনৈতিক দিক দিয়ে বলুন একটা ভালো পজিশনে তারা কিন্তু থাকেন। শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয়, শনিদেবের কৃপা দৃষ্টি থাকলে সামাজিক স্তরে বলুন বা কর্মক্ষেত্রে তারা কিন্তু একটা সাকসেস কিন্তু পায়। তাদের জীবনে অর্থনৈতিক যে দুরবস্থা রয়েছে সেই জায়গাটা দূরীভূত হয় এবং একটা সুসময়ের তারা কিন্তু মুখ দেখেন। দেখুন, শনি গ্রহ কোনো জাতক বা জাতিকার জন্মছকে যে স্থানেই থাকুক না কেন, যে ঘরেই থাকুক না কেন, শনি গ্রহের কিন্তু একটা নেগেটিভ প্রভাব মানুষের উপর কিন্তু পড়েই। এবং শনি গ্রহ হচ্ছে একটা কার্মিক প্ল্যানেট। এই গ্রহের কাজ হলো জাতক বা জাতিকাকে দুবিধার মধ্যে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন নির্বাহ কিভাবে করবেন সেটা কিন্তু এই প্ল্যানেট আমাদেরকে শিখিয়ে থাকে। এছাড়াও শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা, কর্মের দেবতা। আপনি ধরুন ব্যবসা করছেন বা চাকরি করছেন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা যখনই অর্থ রোজগারের পথে আপনারা নামবেন, তার মানে হচ্ছে কি আপনারা শনি গ্রহের আন্ডারে চলে যাচ্ছেন। এছাড়াও আপনারা দেখবেন, বিশেষ করে শনি গ্রহ যদি কোনো জাতকের জন্ম ছকে শত্রু ঘরে বসে থাকে তাহলে সে করে তোলে। অন্যদিকে যাদের শনির 7.5 দশা রয়েছে, শনির অন্তর্দশা রয়েছে, তাদের দেখবেন পকেট কিন্তু সবসময় খালি। দুঃখ, দুর্দশা, হতাশা, ডিপ্রেশন, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, অর্থের নাশ, এগুলো কিন্তু তাদের জীবনে দেখবেন প্রায়শই ঘটে থাকে। এক কথায় বললে, যারা শনি গ্রহের দ্বারা প্রেরিত, যাদের উপর শনির অন্তর্দশা রয়েছে, তাদের জীবনে কিন্তু দেখবেন শান্তি বলে কিছু থাকে না। এছাড়াও রাহু আর শনি যদি কোনো জাতকের জন্মছকে একসঙ্গে বসে থাকে, তাহলে কিন্তু তাদের কি বলবো, তাদের মরণ বাচন সমান হয়ে যায়। এটাই কিন্তু বাস্তব। আজকের এই পর্বে আপনাদেরকে আমি একটি বিশেষ খাবারের কথা বলবো। এটি আপনারা মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে গোমাতা এবং কুকুরকে যদি একটি বার খাইয়ে দিতে পারেন, এতে কি হয়, শনি গ্রহ স্ট্রং হয়, শনি গ্রহ প্রসন্ন হন এবং জাতক বা জাতিকার উপর কিন্তু একটা ভালো প্রভাব কিন্তু পড়ে। ফলস্বরূপ না পাওয়া জিনিসগুলো আপনারা কিন্তু জীবনে পেতে পারেন, একটা ভালো সময়ের সাক্ষী হতে পারেন। দেখুন, শনিদেব বলেন ভাগ্য বলে কিছু নেই, কর্মের উপর কিছু নেই। আপনি কর্ম যেমন করবেন সেরকম রেজাল্ট কিন্তু শনিদেব দিয়ে থাকে। তাই উনাকে যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের ভাগ্যে ধরুন এক ঘর নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছু নেই, তবুও কিন্তু সেইগুলো আমরা পেতে পারি যদি আমরা শনিদেবকে একটু প্লিজ করে চলতে পারি, প্রসন্ন করে চলতে পারি। যাই হোক, ভিডিওটির মূল প্রসঙ্গে প্রবেশ করার পূর্বে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা যদি শনিদেবের ভক্ত হয়ে থাকেন বা শনিদেবকে একটুও মেনে থাকেন, তাহলে কমেন্টে একটি বার হলেও জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় পারলে লিখে জানাবেন। এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব এবং অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসুন তাহলে এরপর আমরা অনুষ্ঠানটির যেটি মূল বিষয় সেখানে প্রবেশ করব। তবে তার আগে কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপনা করব, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মেনে চলবেন। কারণ এই যে খাবারটি আপনাদেরকে আমি খাওয়াতে বলবো, তার আগে কিছু নিয়ম রয়েছে, কিছু নিষেধ রয়েছে, সেগুলো কিন্তু মেনে তারপরেই কিন্তু আপনারা গোমাতা এবং কুকুরকে এই দুটি খাবার খাওয়াবেন। তবেই কিন্তু শনিদেবের একটা ভালো ফল আপনারা কিন্তু জীবনে লক্ষ্য করতে পারবেন। দেখুন, এমনটা অনেকেই মনে করেন যে ন্যায় ও কর্মকর্তার দেবতা হলেন স্বয়ং গ্রহরাজ বড় ঠাকুর, এবং এটা সত্য, এটা মনে করার কিছু নেই, এটা সত্য। এবং এটাও অনেকে মনে করেন আমাদের প্রত্যেকের জন্ম কুণ্ডলিতে একবার না একবার অতি অবশ্যই গ্রহরাজের কুদৃষ্টি পড়ে, যার ফলে জীবনে
অশান্তি, অর্থনৈতিক ক্ষতি, শারীরিক সমস্যা এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। দেখুন, একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, শনিদেব হলেন ন্যায় ও কর্মফল দাতা, অর্থাৎ যে যেরকম কর্ম করেন তার সেরকম ফল কিন্তু উনি তাকে প্রদান করে থাকেন। তাই উনাকে বলা হয় কর্মফল দাতা। এবং যে যেরকম কর্ম করেন স্বয়ং শনি মহারাজ নির্বাচন করেন, তার মানে কর্মের উপর ডিপেন্ড করছে সে জীবনে কতটা উন্নতি করতে পারবে এবং সে কতটা জীবনে দুর্ভাগ্যকে নিয়ে আসতে পারবে। সুতরাং শাস্ত্র বলছে, যদি আপনারা একটু শাস্ত্রকে মানেন, একটু ন্যায়পরায়ণ হন এবং ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু অত্যন্ত ইতিবাচক ফল আপনার জীবনে কিন্তু লাভ করতে থাকবেন। আপনাদের ভুলের কারণে যদি শনি মহারাজ অপ্রসন্ন হন, অসন্তুষ্ট হন, তাহলে আপনার জীবন কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যেতেও পারে। সুতরাং শনি মহারাজকে প্রসন্ন রাখা আমাদের একান্তই প্রয়োজন। যারাই একজন হাউসওয়াইফ হোক, একজন মহিলা, একজন পুরুষ, যারা কর্মের সঙ্গে যুক্ত, আমি পুনরায় কথাটাকে রিপিট করছি, তারা কিন্তু শনি মহারাজকে অবশ্যই প্রসন্ন রাখার চেষ্টা করবেন, নতুবা কিন্তু সব দিক থেকে অসফলতা লক্ষণীয় হয়। আপনারা দেখবেন এমন কিছু ছোটখাটো কাজ করা উচিত যার ফলে কিন্তু উনার বক্রদৃষ্টি যেন না পড়ে, সেই বিষয়টিতে সতর্ক হওয়া উচিত। শনি মহারাজ যেগুলো চাই সেগুলো কিন্তু আমাদের করা উচিত। যাই হোক, আপনারা যদি বড় ঠাকুরকে একবার প্রসন্ন করতে পারেন, তাহলে এতটাই জীবনে সৌভাগ্য পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। কারণ এই কলিযুগে শনি হচ্ছে মানি। যারা অর্থের পিছনে দিনরাত্রি পরিশ্রম করছেন, যারা অর্থ রোজগার করছেন, সে অর্থ রোজগারের করা থেকেও বড় কথা হচ্ছে সেটাকে জমিয়ে রাখা। আর দীর্ঘ দিন ধরে একটা ওয়েল এস্টাবলিশমেন্ট, অর্থকে জমিয়ে রাখার জন্য শনিদেবের ভূমিকা কিন্তু অনেকাংশেই বেশি। রাহু আমাদের কি করে, সাডেনলি মানি প্রদান করে থাকে, কিন্তু সেইটাকে আমরা রাখতে কখনোই পারবো না যদি বড় ঠাকুরকে আমরা প্রসন্ন রাখতে না পারি। বড় ঠাকুরের কাজ হচ্ছে অর্থটাকে মানুষের কাছে জমিয়ে রাখা। তাই অবশ্যই বলবো, উনাকে প্লিজ করে চলা একান্তই প্রয়োজন। আচ্ছা দেখুন, যারা অত্যন্ত ঋণে জর্জরিত, যাদের জীবনে প্রচন্ড পরিমাণে টাকা পয়সা জনিত সমস্যা রয়েছে, যাদের পরিবারে অশান্তি, মনের মতন চাকরি নেই, ব্যবসায় লস, সব দিক থেকে আপনাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে এসেছে, তারা মনে ভক্তি রেখে অবশ্যই এই অঘ্রাণ মাস চলাকালীন বা যে কোনো মাসের, সামনে পৌষ মাস আসছে, আপনি এই মাসেও করতে পারেন, ভক্তি ভরে অবশ্যই আপনারা কি করবেন, শনিবার দিন গোমাতা ও কুকুরকে দুটি জিনিস, দুটি খাবার আছে, এই দুটো খাবার অবশ্যই যদি খাওয়াতে পারেন, এতে কিন্তু শনি মহারাজ সন্তুষ্ট হয়ে যাবে, উনার কৃপা দৃষ্টি পাবে, জীবনে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের জীবনে যেরকমই অর্থ কষ্ট, সামাজিক কষ্ট বা পারিবারিক কষ্ট রয়েছে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। স্বয়ং বড় ঠাকুর আপনাদেরকে কিন্তু এই জায়গা থেকে রক্ষা করবে। দেখুন, প্রথমেই যে আমি উপায়টি আপনাদেরকে পালন করতে বলবো তা হলো, আপনারা বিশেষ করে শনিবার দিনগুলোতে যখন কোনো কাজের জন্য, কোনো কর্মের কারণে হয়তো কোথাও বাইরে যাচ্ছেন, সেখানে যদি পারেন কোনো অসহায়, গরিব, হতদরিদ্র মানুষকে দেখতে পান, বা শনিবার দিন যদি আপনার গৃহে কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চায়, তাহলে কখনোই এদেরকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না। বিশেষ করে শনি মন্দিরের কাছে যদি কোনো অন্ধ ব্যক্তি দেখতে পান, তাকে অবশ্যই কিছু না কিছু সামর্থ্য মতো খাওয়াবেন বা কিছু না কিছু তাদেরকে কিন্তু দান করবেন। কখনোই আপনাদের ঘরে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো গরিব মানুষ আসে বা কোনো বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী আসে, তাদেরকে কিন্তু খালি হাতে ঘুরাবেন না। আপনার সামর্থ্য মতো, দেখুন সবাইকার সামর্থ্য সমান নয়, আপনার সামর্থ্য মতো আপনি যতটা পারবেন ততটাই সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন, নিজের মন থেকে, হৃদয় থেকে। দান ধর্মের মহিমা রয়েছে। আপনি কোনো একটা বস্তু কাউকে দান করলেন, কিন্তু মনে মনে আপনি নিজে প্রসন্ন নন, সেই দানের কিন্তু ফলাফল বিপরীত হয়। কিন্তু আপনি ধরুন কাউকে 1 টাকা দান করলেন, কিন্তু মন থেকে দান করলেন, আপনার মনে একটা প্রসন্নতার অনুভব হলো, প্রশান্তির অনুভব হলো, তো সেই ক্ষেত্রে ওই দানটিকে কিন্তু পরম দান বলা হয়। তাই দান করার সময় সতর্ক থাকবেন, কখনোই আপনারা কিন্তু মনে কোনো দুবিধা দ্বন্দ্ব রেখে দান করবেন না। একদম স্বচ্ছ মনে, পরিষ্কার মনে মানুষকে দান করার চেষ্টা করবেন। এর ফলে কিন্তু শনিদেব অত্যাধিক প্রসন্ন হন এবং জাতক জাতিকার উপর
নিজের বক্রদৃষ্টি ফেলেন না, একটা ভালো প্রভাব কিন্তু ফেলেন। যাই হোক, দেখুন আপনারা দানের মধ্যে কালো বস্ত্র, সরিষার তেল, টাকা পয়সা আপনারা দান করতে পারেন। এর ফলে কিন্তু বড় ঠাকুরের আশীর্বাদ সর্বদাই দেখবেন আপনাদের জীবনে থাকবে। দেখুন, প্রত্যেকেই আমরা জানি যে বড় ঠাকুর হলেন কর্মফলদাতা, ন্যায় ফলদাতা, এবং এটাও সত্য যে দান ধর্মের উপর কোনো ধর্ম নেই। সেহেতু আপনারা নিজের সামর্থ্য মতো অবশ্যই, আমি প্রত্যেকের কাছে পুনরায় বলছি, যারা গরিব মানুষ রয়েছেন, যারা ফুটপাতে বসে রয়েছেন, কিছু কিছু ছোট বাচ্চারা থাকে, ছোট ছোট বাচ্চারা, তারা হয়তো এই শীতকাল তাদের অঙ্গে কোনো বস্ত্র নেই, ঠান্ডায় কাঁপছে, তাদের কিছু বস্ত্র দান করুন। যারা লেবার কাস্টের মানুষজন রয়েছে তাদেরকে আপনারা কিছু খাবার প্রদান করুন। এর ফলে দেখবেন শনি গ্রহ অত্যন্ত ভালো প্রভাব দেয়। আর একটা বিষয় বলে রাখছি আপনাদেরকে, খুব কাজে লাগবে, যে কোনো তেলে ভাজা জিনিস যদি আপনারা কোনো লেবার কাস্ট মানুষকে খাওয়াতে পারেন, এতে কিন্তু শনিদেব খুব ভালো প্রভাব ফল দেয়, একটা ভালো ফল দিয়ে থাকে। দেখুন, এখানে তেলে ভাজা জিনিস কিরকম, আপনারা দেখবেন সিঙ্গারা পাওয়া যায় দোকানে। আপনারা কোনো হয়তো যারা ইটের ফ্যাক্টরিতে কাজ করে সেরকম কোনো শ্রমিক, তাদেরকে যদি আপনারা সিঙ্গারা খাই দেন, বা হয়তো তাদেরকে আপনারা হয়তো নিমকি খাই দিচ্ছেন, এই যে তেলে ভাজা জিনিসগুলো রয়েছে, এগুলো খাওয়ালে কিন্তু শনি গ্রহ ইনস্ট্যান্ট আপনাদের উপর কিন্তু একটা সহৃদয়শীল হবেন, এবং উনার ভালো প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে। এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে সেটি হলো, আপনাদের আশেপাশে যদি কোনো বড় ঠাকুরের মন্দির থাকে এবং মন্দিরের সামনে যদি অশ্বত্থ গাছ থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই অশ্বত্থ গাছের তলায় কিছুটা পরিমাণ সরিষার তেল এবং কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসবেন। দেখুন, আপনাদের পক্ষে যদি এতটা সম্ভব না হয়, তাহলে বড় ঠাকুরের যে কোনো শনি মন্দিরে গিয়ে কালো বস্ত্র বা সরিষার তেল বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে আপনারা কিন্তু উনাকে দান করে আসতে পারেন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। স্যাটার্ন গ্রহ, শনি গ্রহের একটা ভালো ফল পাওয়া যায়, এবং এতে গ্রহরাজ প্রসন্ন হন। দেখুন, আপনারা যদি ছোট্ট ক্রিয়াগুলি করতে পারেন নিজের জীবনে, তাহলে কি হয়, হারানো সৌভাগ্য আপনারা কিন্তু ফিরে পাবেন। সংসারে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে, পারিবারিক বিবাদ কলহ থেকে মুক্তি পাবেন, এবং শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু সুস্থ এবং সবল থাকবে। বিশেষ করে সামাজিক ক্ষেত্রেও মান সম্মান বৃদ্ধি পাবে যদি সামান্য উপায়টি আপনারা করতে পারেন, বা যদি আপনাদের জীবনে পাহাড় সমূহ ঋণ রয়েছে, সেই ঋণ থেকেও আপনারা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা অশ্বত্থ গাছে শনিবার দিন ধূপ, প্রদীপ, কালো তিল, জল নিবেদন করে আসতে পারেন, বা কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল বা সরিষা তেল যদি শনি মহারাজকে নিবেদন করে আসতে পারেন, এতে মহারাজ অত্যন্ত প্রসন্ন হন। যাই হোক, এরপর জেনে নিব যে আপনারা গোমাতা ও কুকুরের উদ্দেশ্যে কোন সেই খাবারগুলি দিবেন যার ফলে স্যাটার্ন আপনাদেরকে ভালো একটা ফল প্রদান করবে। সুপ্রিয় বন্ধুরা, বছরের যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন। তেলে ভাজা রুটি, এমনি শুকনো রুটি নয়, তেলে ভাজা রুটি আপনারা এবং মিষ্টি গোমাতা এবং কুকুরকে খাওয়ালে কি হয়, দুঃসময়টা দূর হয়ে যায়, এবং আস্তে আস্তে জীবনে কিন্তু ভালো সময়ের আপনারা কিন্তু সাক্ষী হবেন। দেখুন, গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস, তথা কুকুরকে বলা হয় কাল ভৈরব রাজের বাহন। এই খাবারগুলো যদি আপনারা এই গোমাতা এবং কুকুরকে খাই দিতে পারেন, তাহলে এতটাই বড় ঠাকুর আপনাদের উপর প্রসন্ন হবেন যা আপনাদের কল্পনার বাইরে। আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দরিদ্রতার সংকটগুলো, এগুলো কিন্তু স্বয়ং বড় ঠাকুর কিন্তু হরণ করে নেবেন। দেখুন, যারা অত্যন্ত ঋণে জর্জরিত রয়েছেন, এই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা বিশ্বাস রাখুন এবং এই টেকনিকটা একবার করে দেখুন, এই টোটকাটা একবার করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। আপনারা 5টা শনিবার বা প্রত্যেক শনিবারে একটা রুটি বা দুটো রুটি নেবেন, ভালো করে তেলে সেটা নিজেই ভাজবেন, এবং ভালো করে তেল দিয়ে ভেজে তার মধ্যে মিষ্টি দিয়ে আপনারা গোমাতা বা কুকুরকে খাই দিবেন। এখানে কালো কুকুরই হতে হবে, তার কোনো দিব্যি দেওয়া নেই। আপনাদের সামনাসামনি যে কোনো যে স্ট্রিট ডগগুলো থাকে তাদেরকে আপনারা কিন্তু এগুলো কিন্তু খাওয়াতে পারেন। তবে হ্যাঁ, আমি একটা অনুরোধ করব যে অনেকেই ভুল করে কুকুরদেরকে দুধ খাইয়ে ফেলে, এটা কিন্তু উচিত নয়। কুকুরকে দুধ খাওয়ালে সেই জাতক জাতিকাদের জীবনে চন্দ্র দোষ লেগে যায়, চন্দ্র প্রেরিত হয়ে যায়। তাই কখনোই মিল্ক ফিডিং করাবেন না কোনো কুকুরকে। আপনারা সেক্ষেত্রে বিস্কুট খাওয়াতে পারেন, আপনারা সেক্ষেত্রে রুটি খাওয়াতে পারেন,
ঠিক আছে, ভাত খাওয়াতে পারেন, মুড়ি খাওয়াতে পারেন, কিন্তু দুধ কখনোই কুকুরকে খাওয়াতে নেই, এই বিষয়টা মাথায় রাখবেন। যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিলাম নিজের মতন করে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন, কারোর মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি। তবে হ্যাঁ, অনেক সময় এত কমেন্ট চলে আসে, দেরি হয় দিতে, ওটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। যাই হোক, অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।